আমরা সবাই জানি ছাত্র জীবন মানেই সীমিত বাজেট আর অফুরন্ত চাহিদা। কিন্তু যদি একটু কৌশল করে চলা যায় তাহলে এই সময়েও কিছু টাকা সঞ্চয় করা সম্ভব। আজকে শেয়ার করব স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা সঞ্চয়ের 5টি সহজ ও কার্যকরী টিপস। তাহলে চলুন শুরু করা যাক। টিপস নাম্বার 1, আপনার বাজেট তৈরি করুন। প্রথমে যেটা দরকার তা হলো নিজের মাসিক খরচের একটা বাজেট তৈরি করা, যেমন খাওয়া দাওয়া, যাতায়াত, মোবাইল রিচার্জ, এরকম সব খরচ খাতায় লিখে ফেলুন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোন খাতে কত টাকা খরচ হচ্ছে আর কোন খাতে খরচ কমানো সম্ভব। টিপস নাম্বার 2, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। রোজ রোজ ক্যাফেতে যাওয়া, প্রয়োজন ছাড়া নতুন জামা কাপড় কেনা, লোক দেখানোর উদ্দেশ্যে টাকা খরচ করা, আপনি যদি প্রতিনিয়ত এসবের পেছনে ছোটেন তাহলে বুঝতেই পারবেন না কিভাবে আপনার টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধরনের অপ্রয়োজনীয় খরচ যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে মাস শেষে অনেক টাকা বাঁচাতে পারবেন। টিপস নাম্বার 3, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন। নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলুন। সঞ্চয়ের পরিমাণ যদি কমও হয় তবু শুরু করুন। আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় সঞ্চয়ের পরিমাণ কোনো ব্যাপার নয়। সঞ্চয়ের অভ্যাস গঠন করা জরুরি, কারণ ভবিষ্যতে আপনার আয় বৃদ্ধি পেলে সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 4, ডিসকাউন্ট ও অফার ব্যবহার করুন। অনেক দোকান, কোচিং, এমনকি রেস্টুরেন্টও ছাত্রদের জন্য ছাড় দেয়। একটু খোঁজ খবর করে এসব জায়গা থেকে আপনার প্রয়োজনীয় জিনিস ক্রয় করুন। আর অনলাইনেও অনেক অ্যাপে অফার চলে, সেগুলো খেয়াল রাখুন, এতে আপনার ব্যয় অনেকাংশে কমে আসতে পারে। টিপস নাম্বার 5, খণ্ডকালীন কাজ করুন। ছাত্র থাকা অবস্থায় আপনি চাইলে খণ্ডকালীন কাজ করতে পারেন, যেমন টিউশনি, ফ্রিল্যান্সিং, অনলাইন কন্টেন্ট তৈরি। বর্তমান অনলাইন প্ল্যাটফর্মে এরকম অনেক জায়গা আছে যার মাধ্যমে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় টাকা উপার্জন করতে পারেন, আর আয় থাকলে সঞ্চয় করাটাও সহজ হয়। মনে রাখবেন, ছাত্র জীবন শুধু পড়াশোনার সময় নয়, এটা ভবিষ্যতের ভিত্তি তৈরির সময়। তাই এখন থেকেই একটু একটু করে সঞ্চয় করতে শুরু করুন এবং ধীরে ধীরে অর্থনৈতিক স্বাধীনতার দিকে এগিয়ে যান। আপনার ছাত্র জীবনের সঞ্চয় হয়ে উঠুক আপনার ভবিষ্যতের অর্থনৈতিক জীবনের চাবিকাঠি। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।